সরকার পতনের দিনই দেশব্যাপী হামলা হয় থানাগুলোতে। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় অকার্যকর হয়ে পড়ে পুলিশিং ব্যবস্থা। এই সুযোগে হামলা আর লুটে মেতেছে দুর্বৃত্তরা। এর জেরে ধামরাইয়ে এসএস এগ্রোতে দিনের আলোতেই লুট করছে তারা। এদিকে হামলা চালিয়ে প্রজেক্টের তত্ত্বাবধায়ক কুদ্দুস মাঝি সহ অন্তত 15 জনকে গুরুতর আহত করেছে 50 জনের একটি সশস্ত্র দল। এ বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা নিতে রাজি নয়। মনিরুল ইসলামের রিপোর্ট। কার্যকর পুলিশি ব্যবস্থা না থাকায় সারা দেশেই ঘটছে লুটপাট আর হামলার ঘটনা। দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ষড়যন্ত্রকারীরা। তাদের লোলুপ থাবা থেকে রক্ষা পাচ্ছে না মানুষের জানমাল। রক্ষা পায়নি ধামরাইয়ের বাণিজ্যিক প্রতিষ্ঠান এসএস এগ্রো কমপ্লেক্স, যে প্রতিষ্ঠানটি হাজারো মানুষের রুটিরুজির অনুষঙ্গ। আইন শৃঙ্খলার কাঠামো দুর্বল হয়ে পড়ায় 6 আগস্ট থেকেই এখানে শুরু হয় লুটতরাজ। ভবনের ইটও খুলে নেওয়া হয়। এসব দৃশ্য হার মানাবে পাকিস্তানি হানাদারদের বর্বরতাকেও। আমাদের এই এলাকার লোকজন কিছু জালিম, ওরা মানুষ হইতো, তাহলে মসজিদের কোরআন শিব পুরাইয়া নিয়ে যাইয়া জানালা দরজা ভাঙ্গা কখনো নিত না। শুধু লুট করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। সোমবার রাতে এক কৃষি খামারে অতর্কিত হামলা চালায় 50 থেকে 60 জনের একটি সশস্ত্র দল। এ সময় খামারের তত্ত্বাবধায়ক কুদ্দুস মাঝি, নিরাপত্তারক্ষী ইসমাইল, রেজওয়ান, খলিল সহ অন্তত 15 জন গুরুতর আহত হয়। রাতের আধারে হঠাৎ করে এসে লোপাতারি আমাদেরকে মারা শুরু করছে, কোপ শুরু করছে। রামদা, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র নিয়ে আসা ওরা 50-60 জনের উপরে 5টা-6টা দল 5-6খান গিল কাটে, ইট উঠায়, গাছে চারা উড়ায়। আহতরা সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। লিটল ফিঙ্গারের প্রক্সিমাল ফ্যালেন্সটা ক্লোজ ফ্র্যাকচার হয়েছে, আমরা ওটা প্লাস্টার দিয়েছি। পরবর্তী ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ। শরীরে বিভিন্ন আঘাত আছে, আঘাতের চিহ্ন আছে। খামারে লুটের ঘটনায় থানায় অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার। হামলা নিয়েও নির্বিকার পুলিশ। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক করে জনমনে স্বস্তি ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন খামারের কর্মকর্তা কর্মচারীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।